আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখন বাজে কয়টা? এখন বাজে 3টা 40। এই গাড়িতে উঠতে উঠতে ওই 3টা 45 বেজে যাবে। তো 3টা 45 থেকে আমরা 4টা পর্যন্ত আমরা এই রাজশাহী সিটিটা ঘুরে দেখব। তো 15 মিনিট হাতে সময় আছে। তো আমরা 15 মিনিটে কতটুকু রাজশাহী সিটিটা ঘুরে দেখতে পারি বা কোথায় কোথায় যেতে পারি, তো তোমরা সাথে থাকো, অবশ্যই তোমরা দেখো। তো ভিডিওটা দেরি না করি, তো শুরু করা যাক। কথা স্পষ্ট নাও হতে পারে, কিছু মনে করো না কেউ। আর অনেক দিন পর মোটো ব্লগিং শুরু করলাম, তো আজকে থেকে হয়তো তোমরা রেগুলার মোটো ব্লগিং দেখতে পারবে। হাতে আছে মাত্র 15 মিনিট, কত সময়টা আরেকবার দেখতে হবে। 15 মিনিটের মধ্যে কোন দিক যাব? প্রথমে আমরা তাহলে এইদিকে যাই, তালাইমারির দিকে। দেখে এখন বাজে কয়টা, সময়টা আরেকবার দেখে নেই। হ্যাঁ, সময়টা হলো 3টা 41। 3টা 41, আচ্ছা সমস্যা নাই। তাহলে তোমার হলো 3টা 56। 3টা 56 ভিডিওটা, মানে ওখানেই আমরা দাঁড়ায় যাব। তো দেখা যাক কত দূর কই ঘোরা যায়। তো এখন যাচ্ছি আমরা হলো তালাইমারির উদ্দেশ্যে। তালাইমারিতে গেলে মানে তালাইমারি একটা সুন্দর জায়গা, রাজশাহীর মধ্যে দেখার মতন জায়গা কিন্তু একটা তালাইমারিও আছে। আর আমি এর আগে সিটি নিয়ে, মানে রাজশাহী সিটি নিয়ে সেভাবে ভিডিও বানাইনি। তো আজকে মানে মনে হলো যে কিছু একটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাই। আর এটা হবে আমার মোটর ব্লগিংয়ের পার্ট 1। আস্তে আস্তে তোমরা, মানে যদি আমি কন্টিনিউ মোটর ব্লগিংটা করতে পারি, তাহলে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এভাবে কন্টিনিউ করে যাবো। তো এখন আমরা যাচ্ছি হলো তালাইমারি। তালাইমারিতে দেখার মতন একটা জায়গা আছে। তালাইমারি থেকে হাতের ডানে ফুলতলা যেতে হবে। ফুলতলি 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 যাব। তো আমরা এখন সেখানে যাব। আচ্ছা, আমাদের হাতে আছে মাত্র আর 15 মিনিট। 15 মিনিটও নাই মনে হয়, আরও 2-1 মিনিট কমে গেছে। তো যাই হোক, 15 মিনিটের মধ্যে রাজশাহী সিটিটা কই কই ঘুরে দেখা যায়, আর রাজশাহী সিটির ভিতরে কতটুকু আমরা ঘুরতে পারবো, তো আমরা একটু দেখি। গাড়ির স্পিড একটা লিমিটের মধ্যে রাখছি, কারণ জোরে চালাবো না, সেফ রাইড করব। আর সবাই সেফ রাইড করবে। এই যে সামনে হলো তালাইমারি মোড়, এখান থেকে হাতের ডানে যেতে হবে, তাহলে আমরা ফুলতলি মানে ওই সুন্দর একটা জায়গা দেখতে পারবো। এটা পদ্মা নদীর তীর, এক কথায় তীরে অবস্থিত, মানে সুন্দর একটা জায়গা। এই যে সামনে পদ্মা নদী। রাজশাহী সিটিটা পদ্মা নদীর পাড়েই, মানে পুরা পার, এক কথায় যদি এটা ড্রোন ভিউ করলে বোঝা যাবে যে একটা পদ্মা নদীর পার ঘিসে তৈরি হয় এক নগরী। তো এই যে কত সুন্দর একটা ভিউ। এই যে এখান থেকে তোমরা পদ্মা নদী দেখতে পারবা। মানে রাজশাহীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু মানে ভিতরের দিকে অনেক জায়গা আছে। মানে রাজশাহী তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, কিন্তু এরকম প্রাকৃতিক জিনিস, এসব জায়গা ছাড়ে কেন আমরা ভিতরে যাব? 15 মিনিট পাইছি, 15 মিনিট আগে আমরা প্রকৃতিকে উপভোগ করব। অনেক রোদ, তবুও সমস্যা নাই, তবুও মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। তো এই যে এখানে চলে আসছে, এই যে এখানে জায়গাটা অসাধারণ সুন্দর। তো হাতে মাত্র 15 মিনিট আছে, বেশি কিছু দেখাতে পারবো না। তো এই যে এটা দেখার মতন একটা জায়গা, তো আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। বলতে 15 মিনিট পার হয়ে যাবে, গাড়ি ঘোরাতে ঘোরাতেই, দেরি করা যাবে না। তো এটা একটা জায়গা আমরা পার হলাম। তো এই জায়গাটার নাম হলো ফুলতলি বা ফুলতলা, আমারও সঠিক জানা নাই। তো যারা যারা জানে তারা 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 অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আবার আমরা সেম রোড দিয়েই যাচ্ছি। তো তালাইমারি থেকে এখন কই যাওয়া যায়, কই যাওয়া যায় দেখি। তালাইমারি থেকে আমরা যাব হলো ফ্লাইওভার, যেটা নতুন ফ্লাইওভার রাজশাহীতে হইলো। আরও অনেক ফ্লাইওভার হচ্ছে, কারণ প্রায় মনে হয় 8টা ফ্লাইওভার হওয়ার কথা, মানে নতুন করে। তো দেখি, মানে যেটা নতুন ফ্লাইওভার, যেটা সবাই রাজশাহীর সব ছেলে পেলে বা অনেক লোকজন নতুন ফ্লাইওভার নামে চিনে। আর জায়গাটার নাম ঠিক মনে পড়তেছে না, মেহেরচণ্ডী ফ্লাইওভার মনে হয়, হ্যাঁ।
তো ওখানে আমরা যাই। আমাদের নেক্সট জায়গা হবে সেখানে মেহেরচণ্ডী ফ্লাইওভার। মানে রাজশাহীতে দেখার মতন এই জায়গাগুলো বেস্ট। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কোথা থেকে তোমরা দেখতেছো। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা সুন্দর লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা জানাবে, তাহলে আমি তোমাদের জন্য এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো। এই যে এটা হলো রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানে রুয়েট। এটা হলো রুয়েটের প্রথম গেট। রুয়েটের প্রথম গেট। আর এই যে সরি, আমরা ভুল জায়গায় চলে যাচ্ছি, কথা বলতে বলতে সামনে চলে গেছি, কিছু করার নাই। তাহলে আমরা এখন যাচ্ছি হলো মেহেরচণ্ডী ফ্লাইওভার। আর রাজশাহীতে ঘুরলে মানে ধুলাবালি খুব কম। মানে আপনারা যদি রাজশাহীর বাইরে থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, বা আমার ভিডিওতে আপনারা দেখবেন যে রাজশাহীতে ধুলাবালি অনেক কম। মানে অন্যান্য যেসব জেলা রয়েছে, যেসব শহর রয়েছে সেগুলো থেকে অনেক রাজশাহীতে ধুলাবালি কম। তাই রাজশাহীটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সব সময় এটা ক্লিন করা হয়। এটা এখন বোঝা যাচ্ছে না, এরা মানে এই রাস্তার সাইডে যেসব ময়লাগুলো এসবও থাকে না, কেন যে পরিষ্কার হচ্ছে না। যাই হোক, এই যে সামনে আমরা মেহেরচণ্ডী ফ্লাইওভার কাছাকাছি চলে আসছি। এখানে কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, দুইটা ছেলে মনে হয় মারা গেছে। তো যাই হোক, সবাই আমরা আস্তে গাড়ি চালাবো, আমি নিজেও চালাবো, আপনারাও চালাবেন, আর হেলমেট সবসময় ইউজ করবেন। আর আমরা চলে আসছি হলো মেহেরচণ্ডী ফ্লাইওভার। মেহেরচণ্ডী ফ্লাইওভার এখন বর্তমানে এটা হলো ফাঁকা। আর এখান থেকে এই যে পুরা পদ্মা আবাসিক ভদ্রা মানে সব কিছু দেখা যায়, মানে এখান থেকে অনেক সুন্দর লাগে। আর এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া। এই যে এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি বিল্ডিংটা দেখতে পারতেছেন, যেটা হলো রাজশাহী ইউনিভার্সিটির ভিতরের বিল্ডিং। আর ওই যে ওটা হলো চারুকলা, এইদিকে চারুকলা। তো এখন কই যাওয়া যায়? এখন আমরা এদিকে যাব না, এখন যাব আমরা সোজা, কারণ আমরা প্রকৃতি উপভোগ করব। আর কত সময় হলো আমরা অবশ্যই একটু দেখব। আর যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাতে এখনো যদি আপনারা লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অন্তত একটা লাইক করেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করেন। আর যদি আপনারা এমন ভিডিও মানে মাঝে মাঝে দেখতে চান বা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর কি বলবো, কিছু বলার নাই। তো আমরা একটু সময় দেখি, আমাদের সময়টা কত হলো। আমাদের 56-এ ভিডিওটা অফ করার কথা, এখন প্রায় এখন এই যে আর আছে হাতে মাত্র 7 মিনিট। আমরা 7 মিনিটের মধ্যে দুইটা জায়গা দেখে ফেলছি। তো এখন আমরা কই যাচ্ছি? এখন আমরা যাব হলো পুরান ফ্লাইওভার। আমরা তো নতুন ফ্লাইওভার দেখলাম, এখন পুরান ফ্লাইওভার যাব। পুরান ফ্লাইওভার যাওয়ার কারণ হলো, কারণ যাওয়ার পথে মানে সুন্দর একটা রাস্তা, মানে সামনে ওই দিকে হলো 12 রাস্তা, আর এদিকে হলো আপনার পুরান ফ্লাইওভার। পুরান ফ্লাইওভার যাওয়ার পথে রাজশাহীতে আপনি রাজশাহী শহরের ভিতর মানে যতগুলো রোডে আপনি যাবেন অবশ্যই সুন্দর এরকম এরকম লাইট দেখতে পারবেন, এর থেকেও ভালো লাইট দেখতে পারবেন। যদি আমাদের কাছে সময় থাকে তাহলে আপনাদের আরেকটা রাস্তায় নিয়ে যাব। তো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সামনে আরো অনেক সুন্দর একটা স্পট আছে, দেখার মতন একটা জায়গা। যদি আর ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ব্লগে, যদি আপনাদের এই ব্লগটায় আমি অনেক বেশি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আগামীতে একটা ব্লগ ভিডিও আনবো, যে ভিডিওটাতে রাজশাহীতে মানে যেসব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোকে আমি তুলে ধরবো।
আমার কথা স্পষ্ট নাও হতে পারে, কারণ আমি মোটো ব্লগিংয়ের সাথে সেভাবে মানে অভ্যস্ত না, তাই কিছু মনে করবেন না, কারণ আমি অনেকটাই নতুন। আর আমি মোটো ব্লগিংয়ে কথা বলতে পারি না বিধায় এই 2টা বছর হয়ে গেল আমার এই ক্যামেরাটা কিনা, এই পুরো সেট আপটা মানে গোপ্রো যে সেট আপটা করা আমার প্রায় 2 বছর প্লাস, 2 বছর প্লাস হয়ে গেল। তবুও আমি এভাবে ভিডিও বানাই না, হুটহাট করে বানাই। মুখের যে জড়তাটাই এখনো ঠিক মতো কাটেনি, তাই ভিডিও বানানোর ইচ্ছা করে না। আর ভিডিও বানানোর এই বাপরে বাপ বিল্ডিং, যাই হোক বিল্ডিংয়ের রাস্তা কাটা, কিছু করার নাই। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না যদি আমার ভিডিওতে কোনো মানে জড়তা থাকে। সবাই সাপোর্ট করবেন, নেক্সটে ইনশাল্লাহ ভালো করব। যাই হোক, এই যে আমরা চলে আসছি পুরান ফ্লাইওভার। এই যে এটা পুরান ফ্লাইওভার, এখান থেকে একটু দাঁড়াই। এই বাপ বাপ। আর আমার পিছে আছে হলো ছোট ভাই শামীম। এই যে পুরান ফ্লাইওভার, এখানে আমরা দাঁড়াবো না। আর এই রোডে মানে ওই রোডে আপনারা গাড়ি ঘোড়া নাও দেখতে পারেন, কিন্তু এই রোডে গাড়ি ঘোড়া অবশ্যই দেখতে পাবেন, কারণ সিটির ভিতর তো ট্রাক বাস সেভাবে ঢোকে না। মানে বাস ঢুকলেও যেগুলো হলো ঢাকা বা মানে এক কথায় মেন জায়গায় যেসব বড় বড় গাছগুলো যায় সেগুলো শুধু সিটির ভিতর ঢুকতে পারে, তাও সেভাবে না, যেমন সিএমবির ওই দিক যেতে পারে না। তো এই যে রাস্তাগুলো আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। বিশ্বাস করেন ভাই, আমার বাসা রাজশাহীতে না, আমার বাসা নওগাঁতে, কিন্তু রাজশাহীতে থেকে আমার একটা অসাধারণ মানে ভালো লাগে। আর এই শহরটা ছাড়ার কোনো ইচ্ছে হয় না, বা আমি বাসাও ঠিক মতন যাইতে চাই না, কারণ এই শহরের প্রতি একটা মায়া জমে গেছে। এই শহরের মানুষজন অসাধারণ ভালো, মানে রাজশাহীর মানুষজন ভাই, মানে তাদের কথা কিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো, তারা অসাধারণ। মানে আন্তরিকতা, বন্ধুত্ব, লয়ালিটি যে বিষয়গুলো আছে তাদের মধ্যে ভরপুর। মানে এখানকার মানুষজন অসাধারণ ভালো, মানে অস্বাভাবিক, যার তুলনা হয় না, মানে কোনো কিছু তুলনা করতে পারবো না ভাই। আমি এখানে মানে আমি বাইরে থেকে পড়াশোনা করতে আসছি রাজশাহীতে, প্রায় আমার 2.5 বছর থাকা হয়ে যাচ্ছে, কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার মানে বড় ভাইরা কখনো অনুভব করতে দেয় না যে আমি আমার বাসা নওগাঁতে বা আমি এখানকার স্থানীয় না। তারা অনেক 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 ভালোবাসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, আমরা এই যে একটা উল্টা দিয়ে সাইডটা বাস ঢুকে দিচ্ছে, মাথা তো নষ্ট, খালি গালাবা মন চাচ্ছে, বাপরে বাপ মনে হচ্ছে পাই ফেলে। যাই হোক, ভিডিওর মধ্যে আছে কিছু বললাম না। এই যে আপনার যে রাস্তাটা দেখলেন, এটাও একটা সৌন্দর্যের মধ্যে পড়ে রাজশাহীর, কারণ এখানকার যে লাইটিং সিস্টেমটা, এটা যদি আপনাদেরকে রাতে আমি ভিডিও করে দেখাতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে রাজশাহীর রোডটা কত সুন্দর। এই যে রাজশাহী ইউনিভার্সিটি আর ওই দিক থেকে শুরু হয়েছে, তো ওটা হলো মনে হয় সর্বশেষ গেট। সর্বশেষ গেট, এর একটা গেট, আর তারপর সামনে চলেন আপনারা আরো একটা দেখতে পারবেন। একটা গেট আমরা ফেলে আসলাম। আর এই লাইটিং গুলো অসাধারণ সুন্দর, মানে সেই সেই এক কথায় সেই। আর রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতবার বলবো, কারণ রাজশাহী সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই যে এইটা হলো একটা গেট, এটা হলো দ্বিতীয় গেট মানে মিডল গেট, এটাকে মেন গেট ধরা হয়। আর এই যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্থাপিত হলো কত দেখলাম 1900 কত যেন, যাই হোক জানা নাই আমারও। ও ও এই যে 100 গজ দূরে থাকুন। আরে রে ভাই, 100 গজ দূরে থাকতে হলে তোর থেকে কত দূর দূরে থাকতে হবে। যাই হোক, ধৈর্য অতখানি নাই। আর এই যে রাজশাহীর এরিয়া কিন্তু এখনো শেষ হয়নি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়া এখনো শেষ হয়নি। তো আমরা 2টা গেট দেখলাম, আর 3 নম্বর গেটটা হলো এই যে এখানে। আর আমরা সামনে গিয়ে দেখবো যে আমাদের কত মিনিট পূর্ণ হলো। আপনাদেরকে 15 মিনিটের একটা চ্যালেঞ্জ ছিল, মানে আপনাদেরকে দেখানো যে 15 মিনিটের মধ্যে রাজশাহীর আমরা কয়টা স্পট দেখতে পারি।
মানে জায়গা দেখতে পারি ঘুরে ঘুরে। তো এই গেটটা আমরা পার আসলাম, আরে ভুলে যাচ্ছি বারবার, বলার কথা মনে থাকতেছে না। যাই হোক, নেক্সটে ভুল হবে না। আর দেখি কয়টা বাজে সময়। 15 মিনিট ডান, ভিডিওটা করা 15 মিনিট হয়ে গেছে, সমস্যা নাই। তো ভিডিওটা আমরা 15 মিনিটের মধ্যে রাজশাহীতে দেখার মতো কয়টা জায়গা দেখলাম, 1 2 3 4টার মতন, 4টা 5টা এরকম জায়গা দেখলাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটাতে। যদি আপনাদের অসংখ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কি ভিডিও চান এটাও কমেন্ট করে আপনারা জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা রেগুলার দেখতে চান তাহলে একটা লাইক করে ফলো করে পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক ব্লগে, নতুন এক ভিডিওতে, নতুন এক রাস্তায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।